আল্লাহ তাআলার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মধ্যে বসা আছেন। সাহাবীদের মধ্যে বসা অবস্থায় পয়গম্বর সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমরা ঈমানের দিক দিয়ে সবচাইতে বেশি কাকে পছন্দ করো? সাহাবা একরাম সমস্বরে সকলেই জবাব দিল, পয়গম্বর ঈমানের দিক দিয়ে আমরা সবচাইতে বেশি পছন্দ করি ফেরেশতাদেরকে। পয়গম্বর যখন এই কথা শুনলেন, শোনার পরে বললেন, ও সাহাবা একরাম, ফেরেশতারা কেনই বা ঈমান আনবে না? ফেরেশতারা তো সর্ব অবস্থায় আল্লাহর সমক্ষে আছে, ফেরেশতারা সর্বদাই আল্লাহর সামনে আছে, তারা কেনই বা ঈমান আনবে না? তোমরা ভালো করে প্রশ্নের উত্তরটা দাও, সবচাইতে ঈমানের দিক দিয়ে পছন্দ করো কাকে? এবার সাহাবা একরাম বলে, পয়গম্বর আমরা সমস্ত নবীদেরকে ঈমানের দিক দিয়ে বেশি পছন্দ করি। পয়গম্বর বলেন, না না, হয় নাই, নবীরা তো ঈমান আনবেনই, কারণ নবীদের উপর আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেন, নবীরা তো ঈমান আনবেনই, এটা স্বাভাবিক। তোমরা ভালো করে প্রশ্নের উত্তরটা দাও। এইবার সাহাবা একরাম বলেন, নবী আমরাই মনে হয় ঈমানের দিক দিয়ে বেশি মজবুত। পয়গম্বর বলেন, তোমরা তো ঈমানের দিক দিয়ে মজবুত হবাই, কারণ তোমাদের মাঝে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। পয়গম্বর বলেন, আমি যে তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবাই, এটাই স্বাভাবিক। এবার পয়গম্বর বলেন, সবচাইতে ঈমানের দিক দিয়ে মজবুত তারা যারা আমি নবীর পরে জন্মগ্রহণ করছে। আমি নবীর পরে জন্মগ্রহণ করার পর আমি নবীকে দেখে নাই, আল্লাহ তাআলা তাদেরকে সহিফা কোরআন দান করছে এবং তারা কোরআনের মধ্যে যত আদেশ আছে সেগুলো মানছে, যত নিষেধ আছে সেগুলো থেকে বিরত থাকছে। তারাই হচ্ছে ঈমানের দিক দিয়া সবচাইতে মজবুত। চিল্লায় কোন আল্লাহু আকবার। সবচাইতে ঈমানের দিক দিয়ে তারাই মজবুত যারা পয়গম্বরকে দেখে নাই, পয়গম্বরের পরে দুনিয়াতে আসছে, সহিফা পাইছে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করছে, নিজের জীবনকে চালাইছে, সেই ঈমানের দিক দিয়ে সবচাইতে মজবুত। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সমস্ত মানুষদের মধ্যে থেকে সবচাইতে উত্তম উম্মত। আমি আল্লাহ তাআলা সমস্ত উম্মতদের মধ্যে থেকে তোমাদেরকে যাচাই বাছাই করে তোমাদেরকে আমি আল্লাহ মানুষদের মধ্যে থেকে বের করছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ।